পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি কেনার কথা বলে নামমাত্র টাকা দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। পুরো টাকা চাইতে গেলেই মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আমার মায়ের জমি, আমার মা মারা গেছে আজকে 6 বছর, তাহলে জমি আজকে 12 বছর ধরে সে নেছে, কিন্তু আমাদের সম্পূর্ণ টাকাটা পেড করে নাই, আর আমাদের জমি সে দখল করে রাখছে। কি বলে? আমাদের দখল করে রাখছে, আমাদের কিছু টাকা দিয়ে জমির সম্পূর্ণ টাকা আমাদের পেড করে না, আমাদের জফল দখল করে সে দখল করে রাখছে জমিটা। জি না, আমরা দলিল দিই। কি পরিমাণ টাকা পাবেন এখন? এখন আমরা যে বর্তমানে যে মূল্য, সেই মূল্য আমরা চাই, আর জমির টাকা আমাকে দেয় না, আগেও দেয় না, এখনো দেয় না। আমি কষ্টমালি জমি রাখছি রশিদ মোল্লার, আর হেয়ার রুহুল আমিন নিতে চাই, জোর দখল করে কয়েকবার গেছে আমার দ্বারে, পুলিশ লয়ে গেছে, বাড়ি করে নামাই দেবে, বিভিন্ন ধরনের কথা কইছে। মঙ্গলবার বেলা 11টার দিকে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনের সড়কে রুহুল আমিন হাওলাদারের শাস্তি চেয়ে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এ সময় মাইকিং করে কুয়াকাটা পৌর এলাকার ভুক্তভোগী মানুষদের জড়ো হতে বলা হয়। মানববন্ধনে বক্তব্য দেন কুয়াকাটা পৌর বিএনপির সহ সভাপতি আলহাজ জসিমউদ্দিন বাবুল ভুইয়া, ক্ষতিগ্রস্ত আব্দুর রশিদ মোল্লা ও মুজিবুর রহমান সহ স্থানীয়রা। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। আমাকে সাথে মেয়ে কেস মামলা আমার খালি নিঃশ্বাস দেশে দিমু এই কইছে, 16 বছর ধরে এই কইছে, নিঃশ্বাস করছে, এই 16 বছর ধরে এই নিঃশ্বাসই রাখছে আমার লগে, আমাকে টাকাও দেয় না, আর জমিও ছাড়ে না, হে খাইছে। আমার নামে এবং চাচাদের নামে মিলাইয়া চুরি মামলা দিছে একটা, যেটা এখনো বর্তমান মামলা চলতেছে, এবং মানে 2017 সালে আমার বাবার নামে চাঁদাবাজি মামলা দিয়া আমার ঘর দুয়ার ভাঙে সে জোর জবরদস্তি করে দখলে নিয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এতদিন আমি আদালতের কাছে, পুলিশের কাছে অনেকবার গেছি, কিন্তু কারোর কাছেই তার মামলা নেয় নাই, সবাই তাকে ভয় পাইতো। আমি এখন 5 তারিখের পরে সুযোগ পাইছি, আমি এখন সবার মানে কুয়াকাটাবাসীর পক্ষেই আমি সবার সাথে এক হয়ে দাঁড়াইছি, আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের ওই 12 একর জমি বিগত দিনে রুহুল আমিন হাওলাদার জোরদারভাবে খাইতে আছে, কালামফারা দিয়ারা বেশি গেছে, হেগের কাছে বলে বেচছে নাকি ইদিয়া আপনার ওনারা কি কয় ডিগ্রি নাকি, ডিগ্রি দিয়ে বেচছে, বেচার পর সে দখল করে নিয়েছে, আমাদের জমিও এর লগে দখল করে নিয়েছে। আমাদের বলছে যে আপনাদের টাকা পয়সা দেব, আমাদের ফোন দিয়া হে নিছেও কাছে নেওয়ার পর বলছে যে আপনাকে টাকা পয়সা দিব, আমাদের কিছু টাকা দিয়েছেও, এরপর আমাদের আজ না কাল না পরশু না তরশু এরকম করতে আদাও আজ পর্যন্ত সে আমাদের কোনো টাকা পয়সা দেয় না, আর দলিলও আমাদের কাছ থেকে নেয় না। বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর ভূমিদস্যু রুহুল আমিন হাওলাদার কুয়াকাটার অনেক অসহায় মানুষের জমি দখল করে ভোগ করে আসছেন। এসব জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া এবং রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।